ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা যারা আমাকে স্মরণ করতে চায় তারা যেন বেশি বেশি নামাজ পড়ে, নামাজ আদায় করে। যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করে, যে ব্যক্তি নামাজ বেশি বেশি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তার অন্তরে বেশি বেশি স্মরণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে আরো বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফলকাম ব্যক্তি হলো তারা যারা নামাজ কায়েম করে, যারা নামাজকে খুশুর সাথে পড়ে এবং বিনয় হয়, নামাজের মধ্যে বিনয় হয়, তারা হলো সবচেয়ে সফলকাম। আজকে আমরা দুনিয়ার ভিতরে সফল হওয়ার জন্য বেচাইনভাবে বিভিন্ন জায়গাতে আমরা উঠে পড়ে লেগেছি। যুবক ভাইয়েরা কিভাবে সফলতা অর্জন করা যায়, এজন্য কাজের দিকে সরছেই আমার সফলতা আনতে হবে। এজন্য সমস্ত মানুষ তার সফলতা অর্জন করার জন্য এক দিকে ছুটছে। কেউ চাকরির পিছনে, কেউ ব্যবসার পিছনে, কেউ বিভিন্ন ইঞ্জিনিয়ারের পিছনে, একজন এক রকম করে সফলতার জন্য সরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সফল কাম হওয়ার জন্য আগে নামাজ দরকার। নামাজ, প্রিয় ভাই, নামাজ ব্যতীত কোনোদিন সফল কাম হওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কোন মানুষ যদি সফল কাম হতে চায়, সফল কাম ব্যক্তি যদি কেউ হতে চায়, সেজন্য নামাজ আদায় করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, সফল কাম ব্যক্তি তারা যারা নামাজ পড়ে এবং নামাজের মধ্যে বিনয়ী হয়। প্রিয় হাজিরিন, এই নামাজ এমন এক বরকত, নামাজের মাধ্যমে আল্লাহ এবং তার মুমিন বান্দার ভিতরে কথোপকথন হয়, আল্লাহ এবং তার মুমিন বান্দার ভিতরে সাক্ষাৎ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মিরাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের ভিতরে ইরশাদ করেন, মুমিন এবং আল্লাহর ভিতরে মেরাজের মাধ্যম হলো নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালামের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, মুমিন বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে দেখার যে মাধ্যম, মেরাজের যে মাধ্যম, সেটা হলো নামাজ। জিবরাইল নিজেই বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা যখন নামাজের ভিতরে দণ্ডায়মান হয়, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দার এবং আমার মাঝখানে যেই পর্দা থাকে, বান্দার ভিতরে এবং আমার মাঝখানে যেই পর্দা থাকে, সে পর্দা উঠিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আলহামদু বলে, আল্লাহ সুবহানাহু, যার অর্থ হলো সমস্ত প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জন্য প্রশংসা। বান্দা তখন বলেন লিল্লাহ, অর্থাৎ বান্দা বলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই কথার জবাবে বলেন, মানিল্লাহ, ও বান্দা আল্লাহকে। তখন বান্দা বলেন রব্বিল আলামিন। তখন বান্দা বলেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, যিনি সমস্ত কিছুর প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দার জবাবে আবার বলেন মানির রব্বিল আলামিন, ও বান্দা প্রতিপালককে, প্রতিপালককে। তখন বান্দা বলেন আর রহমানির রহিম। তখন বান্দা বলে রহমান রহিম তিনি হলেন প্রতিপালক। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন মানির রহমানির রহিম, ও আমার বান্দা, ও বান্দা রহমান কেডা? সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ সুবহানাহু তাআলার মধ্যে বান্দার মধ্যে কিভাবে কথোপকথন হয়, আল্লাহ এবং তার বান্দার মধ্যে কিভাবে কথা হতে থাকে, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ এগুলো জবাব দিয়ে বলতেছেন। আল্লাহ তখন তার বান্দাকে জিজ্ঞেস করে, ও বান্দা মানির রহমানির রহিম, এ বান্দা রহমান রহিম কেডা? রহমান রহিম কে? তখন বান্দা বলেন মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা তখন বলেন কিয়ামতের মালিক, কিয়ামতের মালিক যিনি, তিনি হলেন রহমানুর রহিম। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে বলে, ও বান্দা আমি কিয়ামতের মালিক। তখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা, তখন বান্দা আল্লাহ সুবহানাহু তাআলাকে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ আমি আপনার ইবাদত করি এবং আপনার আশ্রয় চাই। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তখন আবার বান্দা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা যখন আল্লাহর কাছে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কথা যখন, এই আয়াত যখন বান্দা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা আল্লাহর কাছে সরল সঠিক পথ চায়। তখন বান্দা বলে, আল্লাহ বলেন সঠিক পথ কোনটা, সঠিক পথ কি? তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা তখন বলে, ও আল্লাহ, আল্লাহ সঠিক সরল পথ হলো সেটি যেই পথে আপনি যাদের প্রতি রাজি হয়েছেন, খুশি হয়েছেন, আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন, অনুনয় বিনয় করেছেন, যাদের প্রতি আপনি মায়া করেছেন, দয়া করেছেন, আপনি তাদের পথ দেখান, তাদের পথে আমাকে চালান। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদেরকে বলে, আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো যে বান্দা আমার নিকটে আশ্রয় চেয়েছে, যে বান্দা আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহ তাকে সাহায্য করব। আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সমস্ত জিম্মায় নিয়ে নেব। যেরকম সুবহানাল্লাহ। আওয়াজ হয় না তো? এত মুসল্লি, এদের ভিতরে যে আওয়াজ না করেন তাহলে তো হলো না। আল্লাহ এবং বান্দার ভিতরে, আল্লাহ এবং বান্দার ভিতরে কথোপকথন, আল্লাহ এবং বান্দার ভিতরে কিভাবে কথা হয়, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর কাছে গিয়ে যখন এই আল্লাহর সাথে কথা বলেন, তখন আল্লাহর নবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমি তো তোমার সাথে দেখা করলাম, কথা বললাম, তো আমার বান্দারা, আমার উম্মতেরা তোমার সাথে কিভাবে কথা বলবো? তখনই আল্লাহ বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি নামাজের ভিতরে তাদের সাথে কথোপকথন করি, তারা আমার কাছে চাবে, আমি তাদের চাওয়ার জবাব দিব। যেরকম সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো? ঠিকমতো পড়বো তো 5 ওয়াক্ত নামাজ?
কার জন্য পড়ব? আল্লাহর জন্য। কার জন্য? সবাই জোরে বলি, আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ পড়বো তো? তাহলে শোনেন, আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সন্তুষ্টর জন্য, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়বে, খুশু খুজুর সাথে নামাজ পড়বে, ইতমিনানের সাথে নামাজ পড়বে, ধ্যান ও খেলের সাথে মনোযোগ সহকারে নামাজ পড়বে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুন্দর করে নামাজ পড়বে, যে ব্যক্তি বিনয়ের সাথে, অনুনয় বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করব। আমি তাকে 5টি জিনিস দান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, হে আমার সাহাবীরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্দর করে নামাজ পড়বেন, আমি তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করব। বলবো, এই 5টা বলবো, যে মনোযোগ সহকারে যদি শোনেন এবং আমলের নিয়তে। প্রিয় হাজিরিন, আজকে ওয়াজ প্রায় জায়গায়, প্রায় এলাকায় ওয়াজ হয়, কিন্তু আমাদের আমলের পরিবর্তন হচ্ছে না। প্রিয় হাজিরিন, এর কারণের ভিতরে যতগুলো কারণ আছে, এর ভিতরে একটা কারণ আছে, আমরা ইখলাসের সাথে বসি না, আমরা আমলের নিয়তে বসি না। প্রিয় হাজিরিন, প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে অনুনয় বিনয় করবো, বলবো, সবাই আমলের নিয়তে একেবারে ধ্যান ও খেয়ালের সাথে কথাগুলো শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন, তাকে 5টি পুরস্কার দেওয়া হবে দুনিয়াতে। একটা পুরস্কার হলো, মানুষ যে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, সকাল থেকে বিকাল পর্যন্ত খেতে কাজ করে, সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যান নিয়ে ফুটপাতে মাল বিক্রি করে, আরো কোন রিক্সা চালায়, অটো চালায়, এই সকালে অফিসে যায়, বিকাল বেলা অফিস থেকে কষ্ট করে আবার বিকাল বেলা অফিস থেকে ফিরে অনেক কষ্ট ক্লাস করে, যেই রিজিকের জন্য, সেই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নাম্বার পুরস্কার হলো তার রিজিকের ভিতরে বরকত দিবেন। তার রিজিকের ভিতরে বরকত দিবেন, রিজিক নিয়ে তার কোনো চিন্তিত হওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের ভিতরে যেই সমস্যা আছে, সমস্যাগুলো দূর করে তার রিজিকের ভিতরে বরকত দিবেন। সবাই মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার গুণ হলো তার রিজিকের ভিতরে বরকত দিবেন। 2 নাম্বার গুণ হলো তাকে তার কবরের আযাব থেকে তাকে মুক্তি দিবেন। কবরের যেই কঠিন আযাব, কবরের ভিতরে আল্লাহ রাসূল একবার যখন মজলিসে বসেন, তখন মজলিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা কি কবরের আযাব সম্পর্কে জানো? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের ভিতরে যে ব্যক্তির কবরে আযাব হবে, তার যখন রাখা হবে, 2 কবর 2 পাশ থেকে এমন জোরে চাপ দিবে, রাসূল দেখায় 2 হাতকে এভাবে দেখায়, এক পাজরের হাড়গুলো আরো এক পাজরের ভিতরে ঢুকে যাবে। রাসূল এভাবে হাত দিয়ে দেখায়, এই আঙ্গুলগুলো একটা অপরটার ভিতরে যেভাবে ঢুকে গিয়েছে, যেভাবে গেছে, ঠিক কবরের ভিতরে বেনামাজি যখন যাবে, যখন বদকার ব্যক্তি কবরের ভিতরে যাবে, তখন তাকে এমন ভাবে চাপ দেওয়া হবে, তার এক পাজরের হাড়গুলো আরো এক পাজরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে নামাজ পড়বে, তার কবরের আযাব দূর করে দেওয়া হবে। 3 নাম্বার কথা হলো, 3 নাম্বার গুণ হলো তাকে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। যেই কিয়ামতের দিন যখন মানুষ আমলনামার জন্য, যখন মানুষগুলো তার কৃতিকর্মের জন্য, তার ফলের জন্য, যখন মানুষগুলো বেচাইন হয়ে দৌড়াতে থাকবে, নাফসি নাফসি বলতে বলতে মানুষ যখন কিয়ামতের মাঠে দৌড়াতে থাকবে, যখন কিয়ামতের মাঠে মানুষের 1 হাত উপরে সূর্য চলে আসবে, এই সূর্যের তাপে যখন মানুষগুলো তার গামে হাঁটু পরিমাণ হয়ে যাবে, হাদিসের ভিতরে আছে কারো হাঁটু পর্যন্ত, কারো বুক সমান, কারো গলা সমান,
কেউ আবার এই কিয়ামতের দিন ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে তার আমল নামা তার ডান হাতে দিবেন। চতুর্থ নাম্বার তাকে পুরস্কার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চতুর্থ নাম্বার পুরস্কার হলো তাকে পুলসিরাতের পুল তাকে বিজলির আকারে পার করে দিবেন। যেই পুলসিরাত সম্পর্কে হাদিসের ভিতরে আসছে, বান্দাগুলো পুলসিরাতের জন্য কিয়ামতের দিন মানুষগুলো যখন কঠিন আকারে দাঁড়িয়ে থাকবে, পাপিষ্ঠ বান্দাগুলো যখন এই পুলসিরাতের পোলের উপরে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, নিক্ষেপ হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে তাদেরকে পুলসিরাত বিজলির আকারে পার করে দিবেন। 5 নাম্বার গুণ হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন।